আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমি একটা হাদিস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে সেই লোকটার কেমন কি হবে বা সেই লোকটার পরিস্থিতিটা কেমন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আখিরু মান ইয়াদখুলুল জান্নাতা রাজুলুন ইয়ামশি আলা সিরাত। যেই লোকটা সবার শেষে জান্নাতে যাবে, ওই লোকটা যে সিরাত মানে হচ্ছে যেটাকে পুল সিরাত আমরা বলি তার উপরে সে হাঁটবে। ফাহুয়া ইয়ামশি মাররাতান ওয়া ইয়াকবু মাররা। কখনো, কখনো সে হাঁটবে, দেখা যাচ্ছে একবার হাঁটছে আরেকবার পরে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেল। আবার হাঁটবে ওয়া তাসফাউহু আন-নারু মাররা, এবং মাঝে, মাঝে যে আগুন তাকে টেনে নেয়ার জন্য ছোবল দিবে। এই টাইপের আরকি। তো ফাইদা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, যখন সে এখান থেকে চলে আসবে, আগুন থেকে যখন সিরাত মানে হচ্ছে আ যখন পুল সিরাত সে পার হবে, পার হওয়ার পর সে পিছনে তাকায় দেখবে যে দেখবে যে পিছনে আগুন, কেমন আগুন দাউ, দাউ করে জ্বলছে। কারণ এটা সিরাত, এটা তো জাহান্নামের আগুনের উপরে এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রতিস্থাপন করবেন। কারণ জাহান্নামকে জাহান্নামকে টে জাহান্নামকে জাহান্নামের উপর ওভার ব্রিজ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন হচ্ছে এইটাকে। যারা নেক কাজ নিয়ে থাকবে তারা কিন্তু ওখান থেকে চলে যাবে, আর না পারলে তখন তারা জাহান্নামের ভিতরে ওখান থেকে বের হতে পারবে না। ওখান থেকে অটো নিচে চলে যাবে। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে একবার হাঁটবে আর একবার মুখ থুবড়ে পড়বে, এবং আগুন তাকে ছোবল দিবে ধরার জন্য। যখন সে ওটা পার হয়ে যাবে সে ওদিকে তাকিয়ে দেখবে, সে বলবে তাবারাকাল্লাযী নাজ্জানি মিনকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন, সে অনেক, আল্লাহ রাব্বুল আলামিন অনেক দয়ালু, অনেক মেহেরবানি, অনেক মেহেরবান যে তিনি আমাকে এই আগুন থেকে পার করে দিয়েছেন। আগুন থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছেন। আমাকে এখান থেকে নাজাত দিয়েছেন, পরিত্রাণ দিয়েছেন। লাকাদ আ'তানি আল্লাহু শাইআন মা আ'তাহু আহাদাম মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। সে বলবে যে আল্লাহ এত দেওয়া দিয়েছে আমাকে, এত বেশি, এত বড় রহমত আল্লাহ আমার উপর করলো। কোন রহমত? ওটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের উপরে যে ব্রিজটা আছে, ওই ব্রিজটা থেকে তাকে পার করে দিয়েছেন। জাহান্নাম থেকে সে মুক্ত হয়ে গেল। যে আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, এত বড় নিয়ামত আমাকে আর কেউ দেয় নাই। আ হ্যাঁ, না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন নিয়ামত দিয়েছেন, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমার আগে পৃথিবীতে আর কাউকে দেন নাই, আর আমার পরে আর কাউকে দিবেন না। তখন অথচ দেখেন, আচ্ছা পয়েন্টটা পরে আসতেছে। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, আমি বলতেছি এটা হচ্ছে পয়েন্টটা হচ্ছে যে কিন্তু সেই লোকটা কিন্তু জান্নাতে প্রবেশ করবে সবার লাস্টে। তার আগে তো সব মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পার করে দিয়েছেন। তার আসতে, আসতে দেরি হয়ে গেছে। ব্রিজটা পার হতে তার অনেক দেরি হয়ে গেছে। কিন্তু অন্যরা তো অনেক দ্রুত পার হয়ে জান্নাতে চলে গেছে। আর সে হচ্ছে একেবারে লাস্ট পারসন। কিন্তু সে এত বড় নিয়ামত পাবে, এটাকে এত বড় নিয়ামত মনে করবে। সে বলবে, "আল্লাহ, তুমি আমাকে এত বড় নিয়ামত দিয়েছো, যে নিয়ামত এত কিছু দিয়েছো আমাকে, যেটা তুমি পৃথিবীতে বা তুমি আমার আগে আর কাউকে দাও নাই, আর আমার পরেও আর কাউকে দিচ্ছ না। আমাকেই দিয়েছো, আমাকে স্পেশালি দিয়েছো।" তার মানে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ঢুকিয়ে দিবেন, সে কিন্তু এনিহাউ সে দেখবে যে সে খুশি হয়ে যাচ্ছে। মানে সে যেটা পেয়েছে সেটা নিয়েই সে খুশি। কারণ যদি খুশি না হয়, মন খারাপ হয়, তাহলে কিন্তু জান্নাতের পরিবেশটা ঠিক থাকলো না। এজন্য জান্নাতে যেই যাবে প্রত্যেককে যা দেওয়া হবে তাতেই সে খুশি থাকবে। এরপরে ফাতুরফাউ লাহু শাজারা। সে জাস্ট ওই ব্রিজ থেকে পার হয়েছে, হয়ে পিছনে তাকায়ে আগুন দেখছে, দেখে বলছে, "আল্লাহ, তুমি আমার যা দিয়েছো আর কাউকে আমার আগে দাও না, আমার পরে কাউকে দিবা না।" তারপরে জান্নাতে কিন্তু এখনো ঢুকে নাই। এরপর ওখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতুরফাউ লাহু শাজারা। একটা গাছ, ওই দূরে একটা গাছ তার জন্য উঁচু করে দেওয়া হবে। তার মানে একটা গাছ সামনের দিকে থাকবে।
ওই গাছটা দেখার পরে ফায়াকুল আয় রব أدنني من هذه الشجرة فأستظل بظلها وأشرب من مائها আল্লাহ তখন সে বলবে আল্লাহ ওই যে গাছ দেখা যাচ্ছে সুন্দর একটা গাছ ওই যে সামনে দেখছি একটা গাছ আল্লাহ তুমি আমাকে গাছের কাছে নিয়ে যাও আল্লাহ প্লিজ আল্লাহ প্লিজ প্লিজ আল্লাহ তুমি আমাকে গাছের কাছে নিয়ে যাও ছোট্ট বাচ্চারা আপনাদের কাছে যখন বিভিন্ন আবদার করে তারা কিন্তু আপনাকে যে আপনার আপনার মনটাকে নরম করার জন্য সে কিন্তু কাকুতি মিনতি করে কিন্তু অনেক কিছু আপনার কাছে চাই বান্দা যখন এই লোকটা যে সবার শেষে জান্নাতে যাচ্ছে সেও কিন্তু কাকুতি মিনতি করে বলবে আল্লাহ প্লিজ তুমি আমাকে ওই গাছের কাছে তুমি আমাকে পৌঁছায় দাও না আল্লাহ প্লিজ ফাআস্তাযিল্লু বিযিল্লিহা আমি ওই গাছের ছায়া নিব ওয়া আখরুজ ওয়া আশরাবু মিন মাইহা এবং ওই গাছের কাছে যে পানি আছে সে পানি আমি খাবো আল্লাহ তুমি আমাকে একটু প্লিজ ওই গাছের কাছে নিয়ে দাও না এরপরে ফায়াকুলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে বলবেন ইয়া ইবনে আদম হে আদম সন্তান লাআল্লি ইন আ'তাইতুকাহা সাআলতানি গায়রাহা হে বনি আদম হে আদম সন্তান শোনো তোমাকে বলছি তুমি যে আমাকে বলছো আল্লাহ প্লিজ আমাকে গাছটার কাছে নিয়ে যাও তোমাকে বলছি যদি আমি তোমার ওই গাছের কাছে নিয়ে যাই তুমি কি আর কিছু চাবা আমার কাছে ওয়াদা করো আর কিছু চাইবা তখন সে বলবে লা ইয়া রব আল্লাহ না আর কিছু চাবো না ওই ওয়াহিদুহু আল্লাহ ইয়াসআলুহু গায়রাহা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সে ওয়াদা করবে আল্লাহ আমি ওয়াদা করলাম আমি আর কিচ্ছু চাইবো না আল্লাহ তুমি শুধু ওই গাছটার কাছে আমাকে পৌঁছায় দাও প্লিজ এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সে যখন বলবে যে হ্যাঁ আল্লাহ আমি আর কিছু চাই না তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন তার কথাটা মেনে নিবেন আচ্ছা ঠিক আছে কারণ তার তার ধৈর্যের মানে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনে নেবেন। ঠিক আছে? লিআন্নাহু লা ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহি। দেখবেন যে তার কোনো ধৈর্য নাই অতএব তাকে ওখানে দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তো আপনার মা, আপনার উপরে কত দয়া করে, তাই না? কত আদর করে আপনাকে। আপনার উপর তার কত দয়া। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কত দয়া, ওগুলো কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া, মায়া, মহব্বত, ভালোবাসা এসব বলে যত কিছু আছে সবগুলোকে ১০০ টা ভাগে ভাগ করে ৯৯ টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন নিজের কাছে রেখে দিচ্ছেন আর জাস্ট একটা ভাগ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে। ওই পৃথিবীর শুরু থেকে শুরু করে জিন জাতিটাতে যা কিছু ছিল একেবারে পৃথিবীর সবার শুরুতে যা কিছু শুরু হয়েছে তখন থেকে কিয়ামত পর্যন্ত যত যা কিছু আসবে, যত মানুষ আসবে, যত যা কিছু আসবে সবার মিলে এই ১০০ ভাগের ১ ভাগের যে ভালোবাসা সবগুলো এদের ভিতরে ভাগ করে দিয়েছেন। দেওয়ার পরেও দেখবেন যে আপনার মা অথবা সেই আসমান পৃথিবী যখন শুরু হয়েছে ১ম এ মানুষ সৃষ্টি করা হয়েছে তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে পৃথিবীতে, কত মানুষ আসবে? কত কোটি? এটা কিন্তু বেহিসাব। এখন যদি হয় ৭০০ কোটি আর যদি পৃথিবী থাকে আরো ৫,০০০ বছর যদি পৃথিবী বেঁচে থাকে, পৃথিবী থাকে তখন হয়তো এমন হলো যে ৫০,০০০ কোটি, ৫০,০০০ কোটি বা ৫০,০০,০০০ কোটি মানুষ পৃথিবীতে রয়েছে। এরকম অনেক সিস্টেম। পৃথিবীতে কত মানুষ আসবে সেটা তো আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো এরকম তারপর অন্যান্য পশু-পাখি আছে। সবকিছু আছে এগুলো কিন্তু পরস্পর প্রত্যেকের ভিতরে একজনের সাথে আরেকজনের কিন্তু দয়া মায়া কিন্তু লিঙ্কড হয়ে আছে। স্বামী তার স্ত্রীর জন্য নিজের জীবন দিতে পারে। স্ত্রী তার স্বামীর জন্য নিজের জীবন দিতে পারে। মা তার সন্তানের জন্য, সন্তান তার মায়ের জন্য, বাপের জন্য, বাপ তার সন্তানের জন্য জীবন দিতে পারে। পৃথিবীতে অহরহ উদাহরণ রয়েছে। তাহলে যদি ১০০ ভাগে ১ ভাগ পৃথিবীতে পাঠানোর পরে তাহলে আপনার মা যে ভাগটুকু পেল তাহলে ওই ১০০ ভাগে ১ ভাগ যেটা আল্লাহ পাঠিয়েছেন, সেই ১ ভাগের মধ্যে কয় ভাগের ১ ভাগ আপনি হিসাব করে কুলিয়ে উঠতে পারবেন? পারবেন না কিন্তু। তো এই বিষয়টা কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে আল্লাহ যাহ ওর তো কোন প্রকার ধৈর্যের বাঁধ তো ভেঙে গেছে যে ঠিক আছে ওকে। আমি তাকে তার কথাটা আমি মেনে নেই। ফায়ুদনিহি মিনহা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই গাছের কাছে পৌঁছায় দিবেন। ফায়াস্তাযিল্লু বিযিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা সে গাছের যে ছায়া আছে ছায়া সে
ছায়া নিচে থাকবে, ছায়াটা নিভে গায়ে, মানে ছায়াটাকে সে এনজয় করবে, আর ওখানে যে পানি আছে সে পানি সে খাবে। আল্লাহ কিন্তু তার তার অ্যাপ্লিকেশন পুরো অ্যাপ্লিকেশনটাকে মঞ্জুর করে ওখানে তাকে পাঠিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন উখরা ওয়া হিয়া হিয়া আহসানু মিনাল উলা। এরপর দেখা যাবে তার তার দৃষ্টিশক্তির দিকে সে ওখান থেকে দেখতে পাচ্ছে এরকম একটা জায়গাতে দূরে আরেকটা গাছ উঠানো হয়েছে। ওই গাছটা আগের গাছটার সাথে আরো সুন্দর। তখন সে বলল, আয় রাব্বি আদনুনি মিন হাযিহি লিআশরাবা মিন মাইহা ওয়া আস্তাযিল্লু বিযিল্লিহা। তখন বলবে, আল্লাহ, ওই যে একটা গাছ দেখছি আল্লাহ, প্লিজ, আল্লাহ প্লিজ, তুমি আমাকে ওই গাছের কাছে নিয়ে দাও না, প্লিজ, প্লিজ। তখন ওই লোকটা বলবে, হ্যাঁ, কি জন্য? তো আবার বলছে যে, হ্যাঁ আল্লাহ, সে ওই গাছের ওখানে যে পানি আছে পানি খাবো আর গাছের ছায়া আমি নিবো। আল্লাহ প্লিজ আমাকে সেখানে নিয়ে দাও না। লা আসআলুকা গায়রাহা, আল্লাহ আমি আর তোমার কাছে আর কিচ্ছু চাবো না। ও শুধু এইটাই লাস্ট। এইটা চাবো, আর কিছু চাবো না। তোমার আমরা কোনো ডিস্টার্ব করব না। তখন আল্লাহ বলবে, ইবনে আদম আলাম তুআহিদনি আল্লা তাসআলানি গায়রাহা। বনি আদম, হে আদম সন্তান, তোমাকে একটু আগে তুমি আমার সাথে ওয়াদা করেছো না যে আমি আর কিছু চাবো না, তুমি আবার চাও কেন? হ্যাঁ, তুমি কেন আবার চাচ্ছ? ওই অবস্থায় ফায়াকুলু লাআল্লি ইন আদনাইতুকাহা মিনহা তাসআলুনি গায়রাহা লাআল্লি ইন আদনাইতুকা মিনহা তাসআলুনি গায়রাহা। আচ্ছা শোনো, যদি আমি তোমাকে আবার এখান থেকে ওই জায়গায় পৌঁছায় দিই, তুমি কি আবার কিছু চাইবে আমার কাছে? আরেকবার চাইবা কিছু? তখন বলছে, লা ইয়া রাব। সে বলবে যে, আল্লাহ না, আর কিছু চাবো না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার ওই যে ওযরটা, তার যে আকাঙ্ক্ষাটা আল্লাহ পূর্ণ করে, আল্লাহ সেটাকে মানে অ্যাকসেপ্ট করে নিবেন। তার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে নিবেন। কারণ তার মধ্যে কোনো ধৈর্যই নাই। ধৈর্য থাকলো না। ফায়ুদনিহি মিনহা ফায়াস্তাযিল্লু বিযিল্লিহা ওয়া ইয়াশরাবু মিন মাইহা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার ওই গাছের কাছে নিয়ে যাবেন। সে ওই গাছের ছায়া ছায়া ছায়াটাকে এনজয় করবে। গাছের ছায়ায় থাকবে এবং গাছের কাছে যে পানি থাকবে সে পানি খাবে। এরপরে এর পরবর্তীতে সুম্মা তুরফাউ লাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ। জান্নাতের দরজার সামনে আরেকটা গাছ উঠানো হবে, তাকে দেখানো হবে। সে দূর থেকে দেখবে জান্নাতের দরজার সামনে একটা গাছ রয়েছে। তো ওই মুহূর্তে তখন ওই মুহূর্তে হিয়া আহসানু মিনাল আউয়ালাইন। সে গাছটা এমন এমন গাছ, যেটা আগে যে ২ টা গাছ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, এই ২ টা গাছের চাইতে আরো সুন্দর। ওই সময় সে বলবে, আল্লাহ রাব্বি আদনিনি মিন হাযিহি। আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ তুমি আমাকে ওই গাছটার কাছে নিয়ে দাও না প্লিজ। আল্লাহ প্লিজ তুমি আমাকে ওই গাছটার কাছে নিয়ে দাও না। ওই সময় ফালা আস্তাযিল্লু মিন যিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। যে আমি গাছের ছায়া নিবো আর ওর পানিটা একটু খাবো আল্লাহ। প্লিজ আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও না। লা আসআলুকা গায়রাহা, আল্লাহ আমি আর কোন প্রশ্ন করব না বা আর কিছু চাইবো না। আল্লাহ শুধু এইটাই লাস্ট চাওয়া। ফায়াকুল ফায়াকুল ইয়া ইবনা আদম আলাম তুআহিদনি আল্লা তাসআলানি গায়রাহা। ইবনে আদম, বনি আদম, আদম সন্তান, আমি তোমাকে তুমি তো আমার সাথে ওয়াদা করেছো। আমাকে কথা দিয়েছো তুমি আর কিছু চাবা না। আবার চাও কেন? হ্যাঁ? এই মুহূর্তে তখন বলবে, আল্লাহ প্লিজ আমি আর কিছু চাবো না। এইটুকুই চাইবে, আল্লাহ তুমি আমাকে সেখানে নিয়ে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন যে তার মধ্যে কোনো ধৈর্য নেই। তার মানে জান্নাতে এক মানে যত কিছু দেখবে, হয়তো দেখা যায় একটার সাথে একটা দেখে, দেখে নতুন, নতুন পেতে পুরোনোটার চাইতে নতুনটার দিকে আগ্রহ তার একটু বেশি হবে। আর জান্নাতে কিন্তু কোনো প্রকার আফসোসের কিছু থাকবে না। অতএব সবসময় অল টাইম সে নতুন, নতুন কিছু জিনিস পেতেই থাকবে ইনশাআল্লাহ। এরপরে
আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জান্নাতের যে দরজার সামনে যে গাছটা আছে, গাছের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৌঁছে দিবেন। ফাইযা আদনাহু হ্যাঁ, ফাইযা আদনাহু মিনহা সামি'a আসওয়াতা আহলিল জান্নাহ। লাস্ট এরপরে তাকে জান্নাতের দরজার কাছে ওই গাছের কাছে দেওয়া হবে। সে গাছের ছায়া নিবে এবং গাছের কাছে যে পানি আছে পানি খাবে। ওই মুহূর্তে সে শুনবে সামিয়া ফাইদাতনাহু মিনহা সামিয়া আসওয়াত আহলিল জান্নাহ। সে দেখবে জান্নাতে যে লোকেরা যারা আছে জান্নাতে, জান্নাতের লোকেরা সব গল্প করতেছে, সবাই কথা বলতেছে। জান্নাতের লোকের কথাবার্তা ওর কানে চলে আসবে। তা জান্নাতের লোকদের কথাবার্তা যখন শুনতেছে, জান্নাতে যেতে মন চাইবে না? সে কি বাইরে দাঁড়ায় থাকতে পারবে? তার ধৈর্য কি কুলাবে? তখন বলবে আল্লাহ ফায়াকুলু ইয়া রাব্বি আদখিলনি হ্যাঁ? আল্লাহ তুমি আমাকে জান্নাতে একটু ঢুকায় দাও না প্লিজ। আল্লাহ তুমি প্লিজ আমাকে ঢুকায় দাও না জান্নাতে। ফায়াকুল তখন উনি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া ইবনা আদম মা ইউরিনি মিনকা হে বনি আদম মা ইউরিনি মিনকা আয়ুরদিকা আইন আ'তাইতুকা দুনিয়া ওয়া মিসলাহা মা'আহা। তখন জান্নাতে এটা আরেকটা বর্ণনা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যখন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন। এগুলো দেখা যায় এগুলোর ভিতরে আরেকটা অন্য বর্ণনা এসেছে। ওই লোকটা যখন জান্নাতে বলবে, "আল্লাহ প্লিজ তুমি আমাকে জান্নাতে ঢুকায় দাও না প্লিজ। আর কিছু চাইবো না।" সে যখন জান্নাতে ঢুকবে, ঢুকে সব জান্নাতে সব জায়গায় ঘুরে ঘুরে দেখবে কোন জায়গা খালি নাই। জান্নাতের মধ্যে কোন জায়গা খালি নাই। নতুন কোন লোকের প্লেস দেওয়ার মতো কোন জায়গাই নাই। সব সিট বুক। যেমন আমাদের দেশে বিশ্ববিদ্যালয় আছে। দেখা যায় বিশ্ববিদ্যালয়ে সিট পুরা বুক করে রেখে দিয়েছে। নতুন কেউ ঢুকতে পারতেছে না। তাদেরকে থাকা লাগে গণরুমে থাকা লাগে। বা অনেক বিশ্ববিদ্যালয়ে গণরুমও নাই। বিভিন্ন হসপিটালে যখন যাবেন সব হসপিটালে সিট বুকিং। সবগুলো বুক হয়ে আছে। পরবর্তীদেরকে ওই যে পরবর্তীদেরকে যে ঠেলা গাড়িটার যে স্টিয়ারিং না কি যেটা বলে ওইটার উপরে ওইটার উপরে থাকতে হচ্ছে দিনের পর দিন। বা হসপিটালের বারান্দায় সেখানে বিছানা পেতে সেখানে থাকতে হচ্ছে। এরকম বিভিন্ন জায়গা। তো ওই লোক যখন জান্নাতে ঢুকবে, সব ঢুকে জান্নাতের এদিক ওদিক সব চারপাশ দেখে শুনে দেখবে যে কোনো জায়গা খালি নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যে, "শোনো, আমি তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিলাম। তুমি কি চাও এই যে পৃথিবীর যে পৃথিবীটা যত বড়, এই পুরা পৃথিবীর সমান একটা জায়গা, ওয়ামিসলাহু মাআহা এবং ওয়ামিসলাহা মাআহা এবং তার সাথে পৃথিবীর সমান আরো একটা জায়গা। তার মানে ২ টা পৃথিবীর সমান জায়গা যদি তোমাকে দেয়, তুমি কি খুশি হবা?" কিন্তু ও কিন্তু পুরা জান্নাতের তন্ন তন্ন করে খুঁজে দেখবে যে কোন মানুষের নতুন কারো ঢোকার জন্য থাকার জন্য একটা জায়গাও কিচ্ছু নাই। একজনের মধ্যে জায়গা পা দেওয়ার মতো জায়গাও নাই। আর আল্লাহ বলছে যে এই পৃথিবীর ২ ডবলের সমান জায়গা তাকে দিবে। তখন সে বলবে, "আয় রব্বি আতাস্তাহজিউ মিন্নি" আল্লাহ তুমি আমার সাথে কি ইয়ার্কি করছো? আল্লাহ তুমি কি আমার সাথে মজা করছো আল্লাহ? ওয়া আনতা রাব্বুল আলামিন তুমি তো রব্বুল আলামিন সমগ্র বিশ্ব জাহানের তুমি প্রতিপালক রব। আল্লাহ তুমি কি আমার সাথে মজা করছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে হেসে ফেলেছেন। হেসে ফেলার পরে যে সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন, ওই সাহাবী হেসে ফেলছেন। হাসার পরে বলছে, "তুমি কি জানো কেন আমি হেসেছি?" বলে, "কি জন্য?" বলছে, "কারণ আমি দেখেছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সময় পরে হেসেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জিজ্ঞেস করেছেন, তোমরা কি বলেছে যে তোমরা কি জানো আমি কেন হাসলাম? আমি হেসেছি কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সময় হাসবেন।"
আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু হাসবেন, ওটার কারণে আমি হাসতেছি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসার কারণে সাহাবী হাসতেছেন। যে আল্লাহ, তুমি তো রব্বুল আলামিন, সমগ্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ, তুমি আমার সাথে কি মজা করছো? কেমন না? আল্লাহ, তুমি মজা করছো আমার সাথে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে, "ইন্নী লা আস্তাহজিউ মিনকা।" না, আমি কোন মজা করছি না। আমি ঠাট্টা করছি না, আমি কিছুই করছি না। শোনো, আমি যা চাই তাই পাই। আরেকটা হাদিসে এই বর্ণনাতে ওইটা উল্লেখ করা হয় নাই। সেখানে বলা হয়েছে, তোমার জন্য এই পৃথিবী সমান, তারও ডবল, তারও সমান এরকম দেওয়া হবে। তার জন্য পৃথিবী ১০ টা পৃথিবীর সমান জায়গা তাকে দেওয়া হবে। আপনার আরো বেশি লাগবে? আপনার আরো বেশি লাগবে? ঢাকা শহরে বাসা-টাসা, বাড়ি বা ফ্ল্যাট আছে, প্লট আছে। একটা থাকলে তো অনেক কিছু মনে করা হয়। তো সেটা তো একটা ছোট্ট প্লট। সারা পৃথিবীর ১০ ডবল যদি আপনাকে দেয়, আপনার কি আরো লাগবে? যদি লাগে, হ্যাঁ, আপনার যত দরকার সেটা আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন? আল্লাহ সব আপনাকে দিবে। আপনার কোন মনের আশাকে আল্লাহ অপূর্ণ রাখবেন না। এখন এই যে লোকটা, যে পৃথিবীর সমান জায়গা, যে হ্যাঁ, তোমার জন্য পৃথিবীর সমান জায়গা দিলে কি তুমি তোমার পৃথিবীর ২ ডবল জায়গা দিলে হবে? যে আল্লাহ, কোনো জায়গাই নাই। আর তুমি বলছো যে পৃথিবীর সমান জায়গা, আর পৃথিবীর ২ ডবল জায়গা দিবা? তুমি আমার সাথে মজা করো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, "না, আমি কারো জন্য মজা করি না। বরং ওয়ালাকিন্নী আলা মা আশাউ কাদির।" কারণ আল্লাহ, আমি যা চাই, যেটা করতে চাই সেটা আমি করতে পারি। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাবেন, যিনি লাস্ট সবার শেষে জান্নাতে প্রবেশ করবেন, এই লোকের বর্ণনা এখানে উল্লেখ করেছেন। তো আমরা এটা চাই না? আমরা চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সব গুনাহ তার দয়ার কারণে যেন আমাদের সব গুনাহকে মাফ করে দেয়। বিনা হিসেবে তিনি আমাদেরকে জান্নাতের মেহমান যেন তিনি আমাদেরকে বানিয়ে দেন। এবং আমরা সবাই, আমরা পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, পুত্র-কন্যা, বাপ-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন সবাই মিলে যেন আমরা জান্নাতে থাকতে পারি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সবাইকে তোমার জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত করে আমাদেরকে পৃথিবীতে বেঁচে থাকার মতো তৌফিক দান করো। এবং জান্নাতে যাওয়ার সময় যেন ঈমান নিয়ে আমরা আমরা ইন্তেকাল করতে পারি। সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।